শিয়াল ভাই, আমার বাচ্চা কেমন আছে? শিয়াল। খুব ভালো, আজ অনেক কিছু শিখেছে। কুমির বলল, ঠিক আছে, তাহলে ওটা দাও, আমি বাড়ি নিয়ে যাই, কাল আরেকজনকে পাঠাবো। এবার শিয়াল কুমিরের দুটি বাচ্চা থেকে একটি বাচ্চা খেয়ে ফেলেছিল। বাকি ছিল একটি। শিয়াল ঘর থেকে একটি বাচ্চা বের করে নিয়ে আসলো। কুমির বলল, শিয়াল ভাই, আমার বাকি 2 বাচ্চা কোথায়? শিয়াল আবারও চালাকি করে বলল, গতকাল একজনকে বাজার করা শিখিয়েছিলাম, আজ একসাথে 2 জনকে বাজারে পাঠিয়েছি, কিভাবে বাজার করতে হয় তা শেখার জন্য। আর একে বাড়িতে রেখে বাড়ির কাজ শেখাচ্ছি। বোকা কুমির ভাবল, যাক, বাচ্চারা তাহলে ভালোই লেখাপড়া শিখছে। সে বাড়ি চলে গেল। এভাবে করে কুমির তার 7টি বাচ্চাকে শিয়ালের কাছে পাঠিয়ে দিল। কেউ আর ফিরে এলো না। বিকেলে কুমির তার বাচ্চাদের খোঁজ নিতে শিয়ালের বাড়ি গেল। কুমির শিয়ালের দরজার সামনে শিয়ালকে ডাকতে লাগল। শিয়াল ভাই, বাড়ি আছো? অনেক ডাকাডাকির পরও শিয়াল বাইরে এলো না। তখন কুমিরের মনে সন্দেহ জাগল। সে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকে কুমির অবাক হয়ে গেল। ঘরের ভিতরে শিয়াল আর তার বাচ্চারা কেউ নেই। কিছু হাড় আর তার একটা বাচ্চার কাটা মাথা। বোকা কুমির এবার বুঝতে পারল। কুমির তার বোকামির জন্য বিলাপ করতে লাগল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আর শিয়াল একে একে কুমিরের 7টি ছানা খেয়ে পালিয়েছে। কুমির বুঝে গিয়েছিল তার সবচেয়ে বড় ভুলটা কোথায়। এই গল্প আমাদের শেখায়, শুধু বুদ্ধিমান মনে হলেই কাউকে বিশ্বাস করা যায় না। নিজের সবচেয়ে মূল্যবান জিনিস কার হাতে দিচ্ছি তা ভেবে নেওয়া খুব দরকার, কারণ একবার হারালে সবকিছু আর ফিরে আসে না। গল্পটা ভালো লাগলে লাইক দিন, আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।